তার কারণ হচ্ছে কালাপানি যে বিতর্কিত অঞ্চল সেটা এখন নিউজে খুব বেশি আসছে। আর এটা কেন ইম্পর্টেন্ট না, ইন্ডিয়া নেপাল যে রিলেশন, সেই ইন্ডিয়া নেপাল রিলেশন কিন্তু এখন অনেক বিতর্কিত। ওকে, এবারে একটা জিনিস দেখো যে কালাপানি আসলে কোথায়, এটা তো আমরা সবসময় নাম শুনেছি অনেকবার, জিওগ্রাফিতে নাম শুনেছো, আইআর পড়তে যে নাম শুনেছো, বিভিন্ন জায়গায় নাম শুনেছো। কালাপানি কোথায় না, কালাপানি হচ্ছে যে কালি রিভার এর একটু অরিজিনটা জেনে নেব যে কালাপানির ডিসপিউটটা কেন হচ্ছে, বিতর্কিত কেন এই জায়গাটা। প্রথমত যেটা জানতে হবে যে বিতর্কিত কার কার মধ্যে, ইন্ডিয়া আর নেপালের মধ্যে। ওকে, দুটো দেশের মধ্যে। একদম পাতি বাংলায় বললে বিষয়টা যে এটা এমন একটা জায়গা যে জায়গাটা ইন্ডিয়া বলছে আমার, নেপাল বলছে আমার। ওকে, তাহলে জায়গাটি আসলে এই বিতর্কিত হওয়ার কারণটা কি না, কারণ হচ্ছে ব্রিটিশদের সঙ্গে নেপালের একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তি অনুসারে কালি রিভার হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারি অফ নেপাল। এই বিষয়টা মনে রাখবে, কালি রিভার কি, কালি রিভার হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারি অফ নেপাল। এখন দেখো এই যে নেপালের কালি রিভার, কালি রিভারের, আচ্ছা একটা প্রশ্ন তোমাদের জন্য, যে কালি রিভারটা ইন্ডিয়াতে বলা হয়, নেপালে একে কি বলা হয়? ওকে, এটা তুমি কমেন্টে জানিও। দেখো এই যে কালি রিভার হচ্ছে ওয়েস্টার্ন বাউন্ডারি অফ নেপাল, এবারে কালি রিভারের উৎস যেটা ইন্ডিয়া বলছে যে কালি রিভারের উৎস হচ্ছে লিপু লেক। ওকে, কালি রিভারের উৎস লিপু লেক, কিন্তু নেপাল মানে যে কালি রিভারের উৎস হচ্ছে লিম্পুয়া ধরা, সেটা কোথায়, এই জায়গায়। তাহলে ইন্ডিয়া বলছে লিপু লেক আর নেপাল বলছে এখানে লিম্পুয়া ধরাতে। এবারে দেখো যে যদি লিপু লেকটা উৎস হয় তাহলে এর যে সমস্ত পশ্চিমের অংশটা, সেই পশ্চিমের অংশটা কার মধ্যে পড়ে, ইন্ডিয়ার মধ্যে পড়ে। ইস্টার্ন পোর্শন নেপাল, ওয়েস্টার্ন পোর্শন ইন্ডিয়া। কিন্তু নেপাল বলছে না, এখানে লিপু লেকে নয়, লিম্পুয়া ধরাতে এর উৎস। এখান থেকে একটা জলের স্রোত তো এখানে আসছে, যেই স্রোতটা ইন্ডিয়া বলে যে এটা হচ্ছে কালি রিভারের ট্রিবিউটারি মানে উপনদী। ওকে, কিন্তু নেপাল মানে যে কালি রিভারের উৎস কোথায়, লিম্পুয়াধরা। এবারে একটু এর হিস্ট্রিটা থেকে মডার্ন যেটা কনফ্লিক্ট সেটা একটু দেখো যে এই যে লিম্পুয়াধুরার জন্য কালাপানি কারা ডিমান্ড করছে, নেপাল ডিমান্ড করছে কালাপানি। এই কালাপানি মানে এই যে টোটাল জায়গাটা, এই টোটাল জায়গাটা অ্যাপ্রক্স হচ্ছে 75 কিমি স্কোয়ার, ঠিক আছে, বর্গ কিলোমিটারের মতো। কত বর্গ কিলোমিটার না, মোটামুটি তুমি মানতে পারো যে 75 বর্গ কিলোমিটার মতো একটা ছোট জায়গা। ওকে, এবারে দেখো যে এই জায়গাটা কেন ইন্ডিয়া দিতে চাইছে না, এখন কার কন্ট্রোলে, ইন্ডিয়ার কন্ট্রোলে। এখন তুমি ভাবতেই পারো যে যদি ইন্ডিয়ার সেটা জায়গা হয় তাহলে ইন্ডিয়া কেন দেবে, অবশ্যই কেন দেবে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে সেটেল করে নেওয়া হয়, কেন করে নেওয়া হয় না, নেবারিং কান্ট্রির সঙ্গে একটা গুড রিলেশন রাখার জন্য। ওকে, এবারে দেখো যে পিত্তরগড় ডিস্ট্রিক্ট কোথায় না, উত্তরাখণ্ড, যার মধ্যে মডার্ন ডেতে এখন এই কালাপানিটা বিলং করছে ইন্ডিয়ার কোথায় না, ইন্ডিয়ার উত্তরাখণ্ড যে রাজ্য, উত্তরাখণ্ড রাজ্যের পিত্তরগড় ডিস্ট্রিক্টে। নেপাল বলে যে না, ওটা ওদের যে দারচুলা ডিস্ট্রিক্ট, সেই দারচুলা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এবারে নেক্সট যে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে কেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কালাপানিটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কালাপানি একটা এমন হাইটে বিলং করে, এমন একটা উচ্চতায় অবস্থিত, যেখান থেকে আমরা এলএসির ওপর, এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, কার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে চায়না, সেই এলএসি বর্ডারের উপর নজরদারি রাখতে পারা যায় কালাপানি থেকে। আর একটা বিষয় হচ্ছে এই যে কালাপানি এমন একটা জায়গা যেখানে কিন্তু ইন্ডিয়ার একটা মিলিটারি বেস এখন আছে। এই যে মিলিটারি বেস কখন থেকে হয়েছে, এখানে 1962 ইন্দো চায়না ওয়ার, তারপর থেকে কিন্তু হয়েছে। এই জন্য কিন্তু এই যে জায়গাটা নিয়ে ভারত আর নেপালের মধ্যে অনেক দিন থেকে একটা সমস্যা হচ্ছে এবং এখনো এটা ডিসপুট এরিয়া, যদিও এটার কন্ট্রোল কার হাতে না, কন্ট্রোল কিন্তু